খুব স্বল্প সময়ের মধ্যে 4 ঘন্টার মধ্যে আমরা এটার হলো আমরা এই মামলাটা উদ্ঘাটন করতে পেরেছি। আমরা আজকে সকালে এই খুনের পরে আমাদের টিম আমরা এখানে চলে আসি এবং প্রাইমারি হলো যে এখানে প্রাইমারিলি হলো যে আমাদের ইন্টারোগেশনের পরে আমরা একটা টিম গঠন করে দিই, এসএমপি থেকে আমরা একটা টিম গঠন করে দিই। এই টিম তখন থেকে এই পর্যন্ত কাজ করেছিল এবং কাজ করে তারা হলো যে প্রযুক্তির সহায়তায় তারা হলো যে তথ্যটা পায়। বাবুল মিয়া হলো যে একজন সে রং মিস্ত্রির কাজও করে, এই বাড়িতেও সে আগে কাজ করেছে এবং সে কষের কাজও করে। এই হলো তাকে আমরা হলো যে পিক করেছি প্রযুক্তির সহায়তা নিয়ে, তাকে আমরা পিক করেছি 3টার কিছু আগে পিক করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে জানা গেছে যে সেই হলো এই 3টি খুন করেছে এবং এইটার সে ডিটেলস যেটা বলেছে যে এই মেয়ে এখানে যে কাজের মেয়ে যে ছিল তাহমিনা, তার সাথে তার 15 থেকে 20 দিনের আগে থেকে তার সাথে তার একটা রিলেশনশিপ হয়। আজকে সে এই বাড়িতে গিয়েছিল মূলত হলো যেটা বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল নিড এরকম কোনো একটা বিষয়ে হলো যে সে হলো এই বাসায় গিয়েছে, গিয়ে হলো সকাল 9:25 থেকে 9:35-এর মধ্যে সে এই বাড়িতে নক করার পরে হয়তো তাদের আগের কোনো পরিকল্পনা ছিল, সেই মেয়ে হলো যে দরজা খুলেছে এবং সে ঘরে প্রবেশ করেছে এবং পরে সে মেয়ে সিটকানি বন্ধ করে দিয়েছে এবং তারা সেই রুমে যাওয়ার পরে এরপরে মেয়ের সাথে তার কোনো একটা কথা কাটাকাটি হলে পরে সে মেয়েকে যেহেতু তার সাথে একটা ছুরি ছিল এবং যেহেতু সে মাঝে মাঝে কষাইয়ের কাজ করে তার বাড়িতে ছিল, সেই ছুরিটা সে নিয়ে এসেছে এবং এই ছুরি দিয়ে সে মেয়েকে আঘাত করার পরে এরপরে তার যে ওই বাড়ির যে মহিলা যে হলো যে সুরাইয়া যিনি আছেন উনি হলো যে ছুটে আসার পরে সে হলো তাকেও আঘাত করে ওই সময় তাকেও হলো যে সে হত্যা করে এবং এরপরে যে বাড়ির যে ভদ্রলোক আব্দুল সত্তার উনিও যখন আসে তখন তার সাথে তার ধস্তাধস্তি হয় এবং পরে সে তাকেও খুন করে। এই খুন করে পরবর্তীতে সে হলো যে বারান্দা দিয়ে, দরজা তো বন্ধ ছিল, বারান্দা দিয়ে সে হলো পালিয়ে যায় এবং পালিয়ে যায়। আমরা তাকে পরে 3টার আগে রায়নগর থেকে আমরা তাকে হলো যে ওখান থেকে আমাদের টিম তাকে ধরে নিয়ে আসে। এখন পর্যন্ত আমাদের যে প্রাইমারি ইন্টারোগেশন এবং যে মোটিভ সব মিলিয়ে আমরা আপাতত একজনকে আমরা জানতে পেরেছি। হয়তো আমরা পরে যদি তার সাথে ফার্দার ইন্টারোগেশন করে এর মধ্যে আরও কেউ জড়িত কিনা আমরা হয়তো পরে সেই অস্ত্রটা এখন তার যে এই জবানবন্দি মতে তার দেখানো মতে আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে এর মধ্যে একটা যে প্লটটা আছে সেই পথ দিয়ে যেহেতু খুন করে যাচ্ছিল সে বলেছে যে এই প্লটে সেই ছুরিটা সে ফেলেছে। আমরা তো খোঁজ করছি, এখন সন্দেহ হয়ে গেছে, বাট আমাদের এই যে এটা হলো যে উদ্ধার অব্যাহত থাকবে, পরে হয়তো সেটা আপনারা জানতে পারবেন। এই হলো আপনাদের রায়নগর। তার এখানে সে ওখানে তার বাড়িতে তার বাসা থেকে সে আগে হয়তো বাইরে কোথাও চলে গিয়েছিল, পরে ওখান থেকে সে তার বাসায় ফিরে আসে। আমাদের তো এটার হলো যে আগে থেকে আমরা হলো তৎপর ছিলাম, পরে আমাদের টিম গিয়ে তাকে ধরে নিয়ে আসে। এই হলো মোটামুটি আমরা হলো পরবর্তীতে আরও যখন তথ্য নিয়ে আপনাদের সাথে আবার হলো যে আগামীকাল আমরা আবারও বসবো আর আপনাদেরকে ডিটেলস আমরা দেবো। এই পর্যন্ত আপনাদেরকে হলো যে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের উপর আপনারা আস্থা রাখেন, এসএমপির উপর আপনারা আস্থা রাখেন।